সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্ঞান অন্বেষণ পাঠশালার পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে তোমাদের জন্য সিপিপি অ্যানালাইসিস অর্থাৎ রিলেশনশিপ অধ্যায়ের দ্বিতীয় মডেল কোশ্চেন নিয়ে হাজির হলাম। তাহলে চলো আমরা এবার অঙ্কটি একটু পড়ে নিই। দ্য অপারেটিং রেজাল্ট অফ পদ্মা কোম্পানি লিমিটেড ফর দ্য লাস্ট 2 years were as follows. পদ্মা কোম্পানি লিমিটেড এর পরবর্তী 2 বছরের বিক্রয় এবং প্রফিট দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। 2016 সালে বিক্রয়ের পরিমাণ 20,000 টাকা, প্রফিট হয়েছে 2,000 টাকা। 2017 সালে বিক্রয়ের পরিমাণ 30,000 টাকা, প্রফিট হয়েছে 4,000 টাকা। বেসড আপন দ্য অ্যাবাভ ইনফরমেশন, উপরের তথ্যগুলো ভিত্তি করে ক্যালকুলেট দ্য ফলোইং, নিচেরগুলো নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলছে পিবি রেশিও মানে প্রফিট ভলিউম রেশিও, এটার আরেক নাম সিএম রেশিও মানে কি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, একই কথা স্যার। তাহলে এটা সচরাচর সূত্রের মতো করা যাবে না। ফিক্সড কস্ট স্থায়ী ব্যয় দেওয়া আছে, ব্রেক ইভেন পয়েন্ট, প্রফিট এট সেলস 40,000 টাকা। প্রফিট এট সেলস মানে 40,000 টাকা যদি বিক্রির পরিমাণ হয় তাহলে মুনাফা কত হবে? সেলস টু আর্ন এ প্রফিট টাকা 5,000, যদি আমি মুনাফা 5,000 টাকা করতে চাই তাহলে আমার বিক্রির পরিমাণ কত হবে? তাহলে এবার চলো আমরা একটু সলিউশন আসি। এখানে আমরা প্রথম সলিউশন আছে, দেখো কি প্রফিট ভলিউম রেশিও মানে পিবি রেশিও। এটা করতে গেলে তোমাকে বের করতে হবে চেঞ্জ ইন সেলস ডিভাইডেড চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস ইন্টু 100। এখানে তোমাদের একটি কথা বলে নেই, এখানে চেঞ্জ ইন প্রফিট এবং চেঞ্জ ইন সেলস কেন হলো? এমন দুইটা তথ্য, প্রফিট এবং সেলসের এমন 2 বছর তথ্য দেওয়া থাকলে এভাবেই করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2016 সালে আমার সেল ছিল 20,000, 2017 সালে আমার সেলস 30,000, পরিবর্তন হয়েছে কত? 10,000। 2016 সালে আমার প্রফিট ছিল 2,000 টাকা, 2017 সালে 4,000 টাকা। তাহলে প্রফিট চেঞ্জ হয়েছে কত? 2,000 টাকা। এখন এই জায়গায় একটু ব্যতিক্রম থাকবে, একটা থাকতে লস, একটা থাকবে কি প্রফিট। তাহলে তখন আমরা কি করে দেব? বিয়োগ না করে যোগ করব। বিয়োগ না করে প্রফিটটা কী হবে? যোগ হবে। আবার দুটোটাই লস হলে যোগ হবে, দুটোটা প্রফিট যদি হয় বিয়োগ হবে। হ্যাঁ, দুটোটাই যদি লস হয় তাহলে বিয়োগ হবে, আবার একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলে কি যোগ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আসো আমরা দেখি, প্রথম প্রশ্ন যেহেতু আমাকে বলছে কি প্রফিট রেশিও, পিবি রেশিও, প্রফিট ভলিউম রেশিও, তাহলে আমরা জানি সেটা সূত্র দেখো, রিকোয়ার 1 পিবি রেশিও চেঞ্জ ইন প্রফিট। তাহলে প্রফিট আমার ছিল কত? 2017 সালে 4,000, 2016 সালে 2,000, চেঞ্জ হয়েছে কত? 2,000। চেঞ্জ ইন ডিভাইডেড চেঞ্জ ইন সেল ছিল 2017 সালে 30, 2016 সালে 20, তাহলে চেঞ্জ হয়েছে কত? 10,000। আমরা এইভাবে মান না বসে সরাসরি এদিকে চলে আসতে পারি। চেঞ্জ ইন প্রফিট, তাহলে কত? প্রফিট ছিল 2,000 পরিবর্তন হয়েছে কত? 4,000। চেঞ্জ ইন সেলস 10,000 করলে আমি কত পেলাম? পিবি রেশিও পেলাম আমি কত? 20%। ওকে, ফাইন। এখন দ্বিতীয় প্রশ্ন বলছে ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড, সর্বক্ষেত্রে কি ফিক্সড থাকবে। এটা 2টা সালের ফিক্সড একই। এখন দুনো সাল ফিক্সড করছে বলে 2টা সালে বের করতে হবে না, যে কোনো একটা সাল। তাহলে তোমাদের প্রতি আমার একটি উপদেশ থাকবে, তোমরা সবসময় কি শেষ সালের ফিক্সড কস্টে বের করো। 2017 সাল, 2017 সালে ফিক্সড করতে পারি, 2016 সালের নিয়ম অনুযায়ী 2016 সাল করলে ভালো হয়, কারণ আগের থেকে তো ফিক্সড আগে এস্টিমেট করা থাকে। তাহলে 2016 সাল, যে সালেরই সেলস নেবা এই সালেরই প্রফিট নিতে হবে, যে সালে সেলস নেব এই সালের প্রফিট নেব। তাহলে আমরা রিকোয়ার্ড 2তে যদি আমরা একটু দেখি, দেখো রিকোয়ার্ড 2তে কী করেছে। রিকোয়ার্ড 2 থেকে যে ফিক্স করছিল, তো ফিক্স করছে মানে আমরা জানি
কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। তাহলে কন্ট্রিবিউশন একটা সূত্র সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট, মানে কি কন্ট্রিবিউশন থেকে প্রফিট বাদ। কন্ট্রিবিউশন কেমনে বের করে? সেলস কত 30,000, কত সাল তো আমরা 2017 সালের থেকে নিয়েছি 30,000 ইন্টু পিবি রেশিও 20% বা সিএম রেশিও বলা যায় মাইনাস ইটার এই 30,000 বরাবর কত ছিল 4,000, এটা নিয়ে গেলাম। এখন 20,000 নিয়ে করলে 2,000 প্রফিট বাদ দিতে হবে। তাহলে দেখবে সবসময় তোমার কি প্রফিটের ফিক্সড কস্ট সমান থাকবে। তাহলে সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট। সেলস আছে কত 30,000, পিবি রেশিও আছে কত 20%, মাইনাস প্রফিট 30,000, তাহলে 6,000 হলে কত ফিক্সড কস্ট আমার কত 2,000 টাকা। দ্যাটস ফাইন, আশা করি বুঝতে পেরেছ। 3 নাম্বার প্রশ্নে তোমাকে দেওয়া আছে ব্রেক ইভেন পয়েন্ট। এক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট আমরা আগে সে ফিক্সড কস্ট ডিভাইডেড ইউনিট কন্ট্রিবিউশন, যেহেতু পিবি রেশিও বা সিএম রেশিও আছে তাহলে ফিক্সড কস্ট পিবি রেশিও বা সিএম রেশিও ভাগ করলে ব্রেক ইভেন সেলস ইন টাকা বের হয়ে যাবে। ব্রেক ইভেন সেলস ইন টাকা বের হয়ে যাবে। চলো আমরা তাহলে আবার সলিউশনটা দেখি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় নম্বর ইকুয়েশনে আমরা কি দেখেছিলাম? ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এখানে প্রশ্ন তোমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের হবে নাকি ইউনিট বের হবে? একটি কথা তোমরা সবসময় মনে রাখবা, যদি রেশিও দ্বারা গুণ করা হয় তাহলে রেশিও দ্বারা ভাগ করা হয় তাহলে কি হয় টাকা বের হয়ে যায় সিএম রেশিও বা পিবি রেশিও দিয়ে। আর ইউনিট দ্বারা করলে কি ইউনিট বের হয়। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ফিক্সড কস্ট ডিভাইডেড পিবি রেশিও, ফিক্সড কস্ট ডিভাইডেড পিবি রেশিও। তো ফিক্সড কস্ট আমরা পেয়েছিলাম কত 2,000, এবং তাহলে পিবি রেশিও আমরা পেলাম 20%। 20% মানে কি 0.20, তো 2,000কে 0.20 তো ভাগ করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের হয় কত 10,000 টাকা। সূত্রগুলোকে মুখস্থ করে নিলে আমাদের জন্য ইজি হয়ে যায়। এখন তোমাকে বলা হয়েছিল 4 নাম্বার প্রফিট এট সেলস টাকা 40,000, যদি বিক্রয়ের পরিমাণ 40,000 টাকা হয় তাহলে তোমার প্রফিট কত হবে, তাই না স্যার? তাহলে আমরা দেখি পরবর্তী রিকোয়ারমেন্টে কী বলা আছে আমাদের জন্য। দেখো পরবর্তী কী লেখা আছে, প্রফিট এট সেলস টাকা 40,000, যদি 40,000 টাকা বিক্রয়ের পরিমাণ হয় প্রফিট কত? তো প্রফিট সেলস ইন্টু পিবি রেশিও, সেলস ইন্টু, তাহলে আমি কী পেয়ে গেলাম কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে কী বের হয় প্রফিট। দেখো একটা জিনিস লক্ষণীয়, এই সূত্র যদি মনে রাখি তাহলে আমরা ফিক্সড কস্ট সমান পাইছিলাম সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট। এখন ফিক্সড কস্ট বের করতে হলে কী করতে হবে প্রফিট বাদ দিতে হবে, আর প্রফিট বের করতে হলে ফিক্সড কস্টটা বাদ দিতে হবে। প্রফিট বের করতে হলে কী করতে হবে ফিক্সড কস্টটা বাদ দিতে হবে। তাহলে আমরা সূত্র একটা শিখলাম টেকনিক। তাহলে প্রফিট সমান আমরা কি জানি সেলস ইন্টু পিবি রেশিও মানে কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেলস কত বলা আছে এই যে 40,000, 40 ইন্টু 20% মাইনাস ফিক্সড কস্ট আমরা পাইছি কত 2,000। তাহলে 40,000-এর 20% 8,000, আর আমাদের ফিক্সড কস্ট 2,000। তাহলে আমাদের যদি 40,000 টাকা বিক্রি করি তাহলে আমাদের লাভের পরিমাণ কত 6,000 টাকা। ওকে, যদি আমি 40,000 টাকার পণ্য বিক্রি করি তখন আমার প্রতিষ্ঠানে লাভ হবে কত 6,000 টাকা। গুড। এখন পঞ্চম প্রশ্নে তোমাকে বলা ছিল, দেখো প্রশ্ন এখানে আছে, আমরা আর ওইদিকে না যাই। পঞ্চম প্রশ্নে তোমাকে বলা ছিল সেলস টু আর্ন এ প্রফিট টাকা 5,000। যদি সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা, তাহলে প্রফিট অফ টাকা মানে কি মুনাফা যদি 5,000 টাকা অর্জন করতে চাই তাহলে বিক্রয়ের পরিমাণ কত হবে? তাহলে টার্গেট সেলস বা রিকোয়ার্ড সেলস আমরা জানি, এটা সূত্র একটা ফিক্সড কস্ট প্লাস ডিপি মানে কি ডিজায়ার প্রফিট, এফসি প্লাস ডিপি ডিভাইডেড পিবি রেশিও। তাহলে এটা সরাসরি টাকা বের হবে, ইউনিট না স্যার। তাহলে আমার ফিক্সড আমি পেয়েছিলাম কত 2,000, ডিজায়ার প্রফিট কত পেয়েছিলাম 5,000, আমাদের পিবি রেশিও কত ছিল 20%। তাহলে আমি এটা ভাগ করে দিলে আমার কাঙ্ক্ষিত বিক্রয়ের পরিমাণ হলো কত 35,000 টাকা। এখান থেকে আমরা অনেক কিছু আবার বের করতে পারি। যদি এখন যে ভেরিয়েবল কস্ট বের করি তো ভেরিয়েবল কস্ট রেশিও বের করবা, তো ভেরিয়েবল কস্ট 100% মাইনাস পিবি রেশিও, তাহলে কী বের হবে ভেরিয়েবল কস্ট রেশিও। আমরা দুইটা সালেরই বের করতে পারি। আমরা আগামী ক্লাসে এই সংক্রান্ত আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের হাজির হব। এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করো। সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।